বেগম যে খুব আদর করতেন, আমরা একসাথে বেগম যে কাছে যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ ট্যালিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম এবং ওনার বাসায় গিয়েছিলাম। আমরা মিনিট 10-15 ছিলাম। তারপরে এই যে রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারি ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কীরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। না, আমরা আসলে বেসিক্যালি ব্যক্তি আমিনুল ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে আমরা মিট করেছি। এখানে বিসিবির কোনো ইস্যু নাই। তবে আলাপ যখন তা না, আমরা আলাপ করেছি যে বিসিবি নিয়ে। আমি তাকে বলেছি আসেন একদিন বসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা বসবো। এই কারণ বসতে হবেই, এটা অফিসিয়াল যেহেতু মিটিং না, অফিসিয়াল কোনো সাক্ষাৎও না, এটা জাস্ট একটা বললাম না টেলিপ্যাথিক যোগাযোগ। আমরা দুজন অনেক আগে থেকে সম্পর্কিত। আর আমিনুলকে আমি সবসময় ক্রীড়ামন্ত্রী বলতাম, সবার সাথে পরিচয় অতীতে যখন ছোটো ছিলেন, মানে রাজনীতি শুরু করেন, ফুটবলার ছিলেন। তো এটা খুশির খবর যে আমিনুল এখন প্রতিমন্ত্রী, আমার দেখতেও ভালো লাগছে। না না, সেটা আসলে সমস্যা। একজন মন্ত্রী বা একজন এমপি বা একজন জনপ্রতিনিধি দায়িত্বশীল জায়গায় সবাই যাবে। তো ওটা আমি যখন বলেছি, সেটা একটা মিডিয়াতে বলেছিলাম। তো এটা আমি এখনও সবাইকে বলছি, আসলে মানুষ যখন সফল হয় তখন চারিপাশে একটু খেয়াল রাখতে হয়। কারণ অতীতে কারা ছিল, অতীতে কারা বন্ধু ছিল, বা অতীতে কারা শত্রু ছিল, এখন কারা আসছে। যেহেতু একটা লম্বা সফর আমিনুল্লাহ শুরু হলো, তার ক্যারিয়ারে নতুন মাত্রা এটা। এবং উনি প্রতিমন্ত্রী হয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি। একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, স্পোর্টসম্যান হিসেবে, উনি তো প্র্যাকটিক্যালি স্পোর্টসম্যান। তো সেটা আমাদের জন্য খুব ভালো যে বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী এসেছেন যিনি স্পোর্টসম্যান। এসব নিয়ে আলোচনা আর পুরোনো স্মৃতির রোমন্থন করলাম আর কি। আমরা ওনার ওই ধানসিঁড়ি একটা রেস্টুরেন্ট আছে 1 নম্বরে, এই মিরপুর 1-এ, ওটা আবার আমি উদ্বোধন করে আসছিলাম। তো ওটা স্ট্যাটাস জানলাম। তো এটা 6 বছর আগে থেকে খুব ভালোভাবে চলতেছে। আগে অস্থায়ী ছিল, এখন স্থায়ী হয়েছে 6 বছর আগে। এই সমস্ত আলাপ, অন্য কিছু না। ইনফ্যাক্ট আমি আজকে আসছি আমার ডেভেলপমেন্টের কাজে। তা আমরা ওখানেই থাকি। আমিনুল সাহেব, ওনার জন্য শুভকামনা। আর আমি এখানে আসছি আমার ডেভেলপমেন্টের কাজে, কারণ আমাদের অনেকগুলো টুর্নামেন্ট আবার সামনে কিছু শেষ হয়েছে, কিছু চলছে। আবার আমরা কক্সবাজার 18 ফাইনাল শুরু হয়েছে। ফিলসিমো যাবেন কালকে টুর্নামেন্টে, আমিও যাবো 4 তারিখে কক্সবাজারে। তো আমরা আসলে তারপর ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য টুর্নামেন্ট হচ্ছে। তারপর বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট শুরু করছি। তারপরে আমাদের মাদ্রাসা ক্রিকেট শুরু হচ্ছে, একাডেমি কাপ ক্রিকেট শুরু হচ্ছে। তো এগুলোর জন্য আমাকে আসতে হবে। আমাদের ডিজিটাল ডিপার্টমেন্ট, যেটা এই যে আপনাদের প্রেসের যত জটিলতা হয়, আপনারা তথ্য পান না, কাকে খুঁজবেন, এই সমস্ত সমাধান করার জন্য আমাদের ডিজিটাল টিমকে সেট করতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার তানভীর খান আসছে, আমাদের বাংলাদেশের একজন পরিচিত মিডিয়া কর্মী। বসলাম, আপনি ফোন দিলেন, আসলাম এবং সবার সাথে যাদের সাথে দেখা হইলো এবং রিয়াসাদ আজিমকেও দেখলাম। তো আসলে একটা ক্রিকেট একটা পরিবার, আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলে এখানে আসছি। তাহলে আপনি সকালবেলা আসছেন, আমি একটু আগে আসলাম। তো আমরা ক্রিকেট একটা পরিবার, এই পরিবারে আমাদের তর্কাতর্কি হবে, ঝগড়া হবে, ভালোবাসা হবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট, তাই না?